আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সট্রিম এক্সেলে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটা খুব মজার একটা টপিক নিয়ে আলোচনা করব। তো যেটা নিয়ে আলোচনা করব আশা করি আপনারা যারা অফিসে জব করেন, বিশেষ করে মানে যাদের হচ্ছে র্যান্ডমলি হচ্ছে এক্সেল নিয়ে কাজ করতে হয়, তাদের দেখা যায় যে এই সমস্যাটা অনেক সময় পড়তে হয়। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা একটা প্রতিষ্ঠানে হচ্ছে গিয়ে এমপ্লয়ীদের ডেটাবেস দেখাচ্ছে। এখানে হচ্ছে এমপ্লয়ীদের নাম, আইডি, ডেজিগনেশন, এজ, ডিপার্টমেন্ট, লোকেশন দেওয়া আছে, স্যালারি দেওয়া আছে। তো অনেক সময় দেখা যায় যে আপনারা কাজ করতেছেন, এইখানে দেখা যাচ্ছে যে কোনো কারণে হয়তো আপনার ডিপার্টমেন্ট বা আপনার ম্যানেজমেন্ট বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাচ্ছে যে তুমি এক কাজ করো, যে আইডি, নেম, ডেজিগনেশনের পরে লোকেশনটা নিয়ে আসো, ডিপার্টমেন্ট না বা এজ না, তুমি আগে লোকেশনটা নিয়ে আসো, তারপর হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট দাও, তারপরে এজ দাও। তো এই ক্ষেত্রে তখন দেখা যায় যে সমস্যা পড়তে হয়। আমরা দেখা যায় যে একটা দুইটা ডেটা হলে কপি পেস্ট করে করে ফেলি, কিন্তু যখন একটা এন্টায়ার কলামকে আপনাকে সরাতে হবে তখন আপনারা কি করেন? তখন অনেকেই যে কাজটা করেন সেটা হচ্ছে খুব সিম্পল। যেটা করেন, জাস্ট এইখানে এইজের আগে, যেহেতু আমি এইজের আগে লোকেশন নিয়ে আসতে চাচ্ছি, এইজের আগে হচ্ছে যেটা করি একটা ব্ল্যাঙ্ক সেল ক্রিয়েট করি। ব্ল্যাঙ্ক সেল ক্রিয়েট করার পরে যেটা করি, লোকেশনটা কপি করে, এই লোকেশনটা পুরোটা আমরা কপি করি, কপি করে এইখানে এনে তারপর হচ্ছে গিয়ে এইখানে পেস্ট করে দিচ্ছি। এইভাবে করে করতেছি। তারপর আবার যেটা করি, আবার এইখানে এই লোকেশন এসে লোকেশন কলামটা আমরা ডিলিট করে দিই। জাস্ট কাজটা হচ্ছে গিয়ে খুবই একটা বোরিং কাজ, এবং অনেক সময় আপনি কপি পেস্ট করতে গেলে অনেক সময় ভুলও করতে পারেন। হয়তো অনেক সময় ভুল করে আপনি কাট করে ফেললেন, বা হচ্ছে গিয়ে কপি না করে ডিলিট করে ফেললেন। তো এইটি আপনাদের আজকে দেখাবো খুব সহজভাবে আপনারা কিভাবে হচ্ছে কোনো ধরনের সেল নতুন করে ক্রিয়েট, কলাম নতুন করে ক্রিয়েট না করে কিভাবে করতে পারবেন। জাস্ট সিম্পল। আপনি ধরেন লোকেশনটা নিয়ে আসবেন ডেজিগনেশনের পরে, আর এইচটাকে নিয়ে যাবেন লোকেশনের জায়গা। তো যেটা করবেন হচ্ছে গিয়ে জাস্ট আপনি এই কলামটা সিলেক্ট করবেন। আপনার এই যে এফ কলাম, যেটা লোকেশনের কলাম আছে, এই কলামটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে যখন দেখবেন এই যে অ্যারোসটা চলে আসছে, এই যে তীরের মতো, যেটা আমার যে কার্সরটা ঠিক আপনার হচ্ছে গিয়ে ই এবং এফ সেলের মাঝামাঝিতে আমি যখন রাখি তখন চলে আসে, তখন যেটা করবেন, শিফট বাটন চেপে ধরবেন। শিফট বাটন চেপে ধরেই হচ্ছে আপনি মাউসের রাইট বাটন না, লেফট বাটন ক্লিক করে জাস্ট আপনি এটাকে এই যে এখানে নিয়ে আসেন। দেখেন লোকেশন অটোমেটিক চলে আসছে, আপনার কোনো কপি পেস্ট কিচ্ছু করা লাগেনি। এখন আপনি যেটা করবেন, এই এইচটাকে আবার নিয়ে যাবেন ডিপার্টমেন্টের পরে, ঠিক সেমভাবে সিলেক্ট করেন, করে হচ্ছে গিয়ে এই কার্সরে যখন আপনার এই ই আর এফ এর মাঝে রাখবেন, তীর চিহ্নটা আসবেন, শিফট চেপে ধরেন, মাউসের হচ্ছে গিয়ে আপনার লেফট বাটন, আমি আবার বলছি যে লেফট বাটনটা আপনি ধরবেন, কিন্তু রাইট বাটন না। এই যে দেখেন চলে আসছে খুব ইজি ভাবে। লোকেশন আগে নিতে চাচ্ছেন, ডেজিগনেশনের পরে লোকেশন চলে আসছে, ডিপার্টমেন্টের আগে লোকেশন, এরপরে এই চলে আসছে। আবার যদি আপনি চান যে না, আমি হচ্ছে গিয়ে আগে হচ্ছে এমপ্লয়ির হচ্ছে গিয়ে ফুল নেমটা আগে যাচ্ছে, আইডিটা পরে যাচ্ছে, জাস্ট আপনি আইডিটা সিলেক্ট করেন, করে আপনার মাউস, আপনার কার্সরকে জাস্ট হচ্ছে গিয়ে ই এবং বি সেলের মাঝে নিয়ে আসেন। নিয়ে আসলে যখন এই তীর চিহ্নটা আপনাকে শো করবে, তখন হচ্ছে শিফট চেপে ধরবেন। শিফট চেপে ধরে হচ্ছে মাউসের লেফট বাটন ধরে জাস্ট আপনি ডান দিকে নিয়ে যান। দেখেন চলে গেছে ফুল নেম, তারপর আপনার হচ্ছে গিয়ে আইডি চলে আসছে। তো আপনারা এইভাবে করে কোনো ধরনের সেল কপি পেস্ট না করে ডিরেক্টলি আপনি খুব সহজে এবং খুব ইজি ওয়েতে, বিশেষ করে কাজটা হচ্ছে কি আপনার আসলে নির্ভুলভাবে হচ্ছে, এটাই হচ্ছে গিয়ে আপনার আসল বিষয়, যে আপনার হচ্ছে গিয়ে কপি পেস্ট করলে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা, আপনার একদম পুরো এন্টায়ার রোটা চলে আসছে, দেখেন একদম শেষ পর্যন্ত কোথাও কোনো ভুল হয়নি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা হচ্ছে এক্সেলে খুব র্যান্ডমলি কাজ করে, বিশেষ করে এইচআর এ মার্কেটিং এ কাজ করেন, তখন তারা এই যে এইভাবে কলাম সরাতে গেলে হচ্ছে গিয়ে যেটা করেন, যে একটা নতুন কলাম ক্রিয়েট করেন, সেই কলামে কপি করে যেই কলামটা দরকার সেটা কপি করে নিয়ে সেখানে পেস্ট করেন, আগের কলামটা ডিলিট করে দেন। কোনো দরকার নেই, জাস্ট এইভাবে আপনারা মাউস ব্যবহার করে খুব ইজিলি করতে পারবেন। আবার বলি যে মাউস আপনি যখন ব্যবহার করবেন, মাউসের হচ্ছে লেফট বাটন কিন্তু প্রেস করবেন। কারণ আমরা নর্মালি যখন কোনো কাজ করি, আমরা কিন্তু কোনো অপশন বের করা বা কোনো অপশন ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু আমরা মাউসের রাইট বাটন করি, আর লেফট বাটন ধরে জাস্ট শিফট ইউজ করবেন, তাহলেই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে সকলকে আমন্ত্রণ রইল।